السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد পুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মাগরিবের পর থেকে আপনারা কষ্ট করে বসে আছেন, বড় নিদারুণ কষ্ট আপনাদের, কারণ এতক্ষণ কি বসে আমরা থাকতে পারি? একটুখানি নড়াচড়া করতে হয়, তারপরও আপনারা বসে আছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনারা বড় ধরনের আযীম পুরস্কার পেয়ে যাবেন। এই বসার মধ্যে দুনিয়াবি কোনো স্বার্থ নাই, আছে? আমার কথা বুঝতেছেন তো? তো এই যে বসলাম, এই বসার ভিতরে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। এজন্য আল্লাহ তাআলা সেই ইবাদতই গ্রহণ করেন যে ইবাদতের মধ্যে দুনিয়ার কোনো স্বার্থ থাকে না। দুনিয়ার কোনো কি থাকে না? আমার সাথে হ্যাঁ অথবা না কইয়েন, কেমন? তাহলে একটু কষ্টটা লাঘব হবে। দীর্ঘক্ষণ পর্যন্ত কোনো কথাবার্তাও কর না, আরেক সমস্যা। তো একটুখানি হ্যাঁ ও না কইলে একটুখানি পুরা হইব, কি বলেন? মানুষ কিন্তু কথাবার্তা ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া, খাওয়া ছাড়া, বিনোদন ছাড়া থাকতে পারে না। এটা ভাববেন, এটা মনে রাখতে হবে। এজন্য আমাদের এগুলি সংস্কৃতি, ইসলামিক কালচার। বেদিন কাফের মুশরিকদের আছে কালচার, আমাদেরও আছে কালচার। আমাদের ওগুলো হলো ইসলামী কালচার, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কালচার। নিসফু মিন শাবান, এটা বড় ধরনের ইসলামিক একটা কালচার, একটা ট্র্যাডিশন, কি বলেন? আচ্ছা বলেন তো, আমরা যে এখানে মাগরিবের পর থেকে বসছি, এই যে আমাদের হুজুর মাওলানা সাহেব কত সুন্দর চমৎকার বয়ান করলেন, মাওলানা আব্দুল হাই সাহেব করলেন, তারপরে আমাদের হাফেজ রুহুল কই চমৎকার তেলাওয়াত করলেন, আমাদের শাহিদ ভাই করলেন। আচ্ছা এর ভিতরে বেদাত কোনটা? এখন আমার এখন কোনো বেদাত কিছু পাইছেন? কথা বলেন, পাইছেন? এখন একটা রিউমার উঠছে নিসফে শাবান মানে এই বেদাত। এটা ভুল চিন্তা, এগুলি বাদ দেন। এগুলি আমাদের সংস্কৃতি, এগুলি আমাদের কালচার। এই কালচারগুলোকে আমরা যদি ধরে না রাখি না, তাহলে এই যে এই সময়টা, এটা দেখা গেল যে একটা বাজের সময় মানুষ ওয়েস্ট করবে। আমরা যেটা বেদাত সেটা করব না, কি কন? যেটা বেদাত সেটা করব না। তো আমরা বেদাতগুলো কেন করতে যাব? আমরা কি আহামক নাকি? কি বলেন? আমরা তো আহামক নই, আমরা তো চালাক, আমরা চতুর, আমরা দুনিয়াবি সব কিছু বুঝি। তো সুতরাং এইটাও বুঝি, আলহামদুলিল্লাহ পড়ি। তো আমার সাথে কথা বলেন একটুখানি। আমরা পড়ি আলহামদুলিল্লাহ, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মোহতারাম সম্মানিত সভাপতি সাহেবকে ধন্যবাদ, মোহতারাম সেক্রেটারি সাহেবকে, মোহতারামকে ধন্যবাদ, আমাদের কোষাধ্যক্ষকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি যে অন্যান্য মসজিদের মতো এটা বন্ধ করে দেয় না। এই জন্য কি গান বিভিন্ন মসজিদে বেদাত শূন্য এটা বন্ধ করে দিছে। সুতরাং তাদেরকে ধন্যবাদ। বিশেষ করে মোহতারাম আজকের সভাপতি যিনি, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদের এই বসাকে,
এই তসবিহকে, এই তাহলিলকে, এই চিন্তাকে, এই যে একটু স্যাক্রিফাইস করলেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে একটুখানি বসলেন, এগুলো আখিরাতের জন্য নাজাতের জরিয়া হিসাবে কবুল হয়ে যাবে। একটুখানি দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মুহতারাম সম্মানিত সেক্রেটারি সাহেব বলছেন যে মাওলানা সাহেব আপনি সালাতের উপর কথা বলবেন। আমি বড় খুশি হয়েছি। বিভিন্ন জায়গায় আমরা যখন বক্তৃতা করতে যাই তখন বলে হুজুর এমন ওয়াজ করেন মানুষ যেন খুশি হয়। তো যাক, আচ্ছা বলেন তো ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটা? এই জন্য তো আমরা মসজিদ করি। এই জন্য তো আমরা কি করি? মসজিদ করার মূল লক্ষ্য কি বলেন তো? কি মসজিদের ভিতরে এসে তামসা দেখার লাগিয়া? মসজিদের ভিতরে এসে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ পড়ি। মসজিদে যারা আসবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাশহিদু লাহু বিল ঈমান, if someone comes frequently in the masjid you have to testify for them for the Jannah. এই যে অনেকে আলহামদুলিল্লাহ কয়ে লাইছেন, মানে আপনারা বাংলার চেয়ে বেশি ইংলিশ বুঝেন, এই জন্য তো সবাই সুবহানাল্লাহ পড়ছেন। It's America, that's why you understood what I said. So নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যারা মসজিদে আসেন তাদের জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। It's not enough if someone comes frequently in the masjid, in the congregational prayer, you have to testify for them for their faith. They are the people of Jannah. আলহামদুলিল্লাহ পড়ি যে যারা মসজিদে আসে তাদেরকে কিসের খবর দাও? কি বুঝেন নাই কথাটা? একটু জোরে হা করে বলেন, কিসের খবর দাও? এগুলি তো আপনাদের ফেভারে যাইতেছে ওয়াজ। কি এই ওয়াজ কাদের পক্ষে যাচ্ছে? আপনাদের পক্ষে যাচ্ছে। সুতরাং আপনারা সুবহানাল্লাহ জোরে কোন আলহামদুলিল্লাহ পড়েন। অনেকে যতই কই মুগ্ধা বলে না, এগুলি ভুল। জবান খুলবেন, জবানকে জিকির দিয়া তসবিহ দিয়া রসালু রাখতে হয়, ভিজা রাখতে হয়। অনেকে এই যে মুগ্ধা সাফাইছে, আপনি পাথর মারবেন কিন্তু কি হবে না, সে খুশিও হয় না, আর সেও না, কান দেও না, ফা দেও না। এটা এক জাতের মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে, আমার দিকে তাকান, সবাই মিষ্টি মুস্কি হাসেন, কারণ মুস্কি হাসাটাও সুন্নাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যতদিন আমি আমার প্রাণের স্বামী রাহমাতুল লিল আলামিনের রাসূলের পাশে ছিলাম, পেটের মধ্যে ক্ষুধা থাকতো, 3 দিন 5 দিনের পেটে পাথর বাঁধা থাকতো, কিন্তু কোনোদিন তার অধর থেকে, মুখ থেকে মিষ্টি হাসি যায় নাই। সুবহানাল্লাহ পড়ি। হাসবেন, হাসা মানে জান্নাতি লোকের লক্ষণ। হাসা কাদের লক্ষণ? আর মুখে বিগড়ায় রাখা এগুলি জাহান্নামী লোকের লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, বারবার বলেন যে তোমরা তোমাদের চেহারাকে ভেঙ্গানোর মতো রাখবা না, বিকৃত করে রাখবা না, তারপরে জমিনের মধ্যে অহংকারের সাথে চলবা না। কয়টা মেসেজ আসলো বলেন? কয়টা? নাম্বার 1, মুখে বিকৃত রাখবা না মানুষের সামনে। বাশাশাতুল ওয়াজ, মুখকে প্রশস্ত রাখবা। কি রাখবা? প্রশস্ত রাখবা। আর কি রাখবা? জমিনের মধ্যে বিনয়ের সাথে চলবা, অহংকারী হয়ে চলবা না। শুনে রাখো, তুমি অহংকারী হয়ে ধপধপ করে জমিনে চলে আল্লাহর জমিনকে ফাটাই দিতে পারবে না। কথা বুঝতে পেরেছি ভাইরা? তাহলে হাসি খুশি থাকা, যারা নামাজি হয় তারা প্রশান্ত চিত্ত হয়, তাদের চিত্ত শান্ত হয়, ঠান্ডা হয়। সুবহানাল্লাহ। তাদের মন মেজাজ স্নিগ্ধ হয়, তাদের মন প্রফুল্ল থাকে। আল্লাহ তাআলা তাদের উপর, নামাজিদের উপর জান্নাতি অনাবিল প্রশান্তি নাজিল করতে থাকে। ওয়া আনজালা আলাইহিমুস সাকিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা revealed upon them the tranquility, সাকিনা, পিস, ব্লেসিং। যারা নামাজি হয়, যারা আল্লাহওয়ালা হয়,
তাদেরকে আল্লাহ তাআলা কি দেন? আকাশ থেকে ট্র্যাঙ্কুইলিটি, একটা প্রশান্তি, একটা শান্তি, একটা ব্লেসিং, একটা রাহমা বারাকা দেন। এই ভাই আমার দিকে তাকান, সকলেই আমার দিকে তাকান। বড় কেসাইল্লা মৌলবী ভাইছেন, আমার দিকে তাকান, মুরব্বী সকলেই, কারণ কষ্ট করছেন তো তখন, এটা সবাই তাকায় থাকেন আমার দিকে। একটা হাদিস বলে তারপরে আমি সালাতের দিকে আসছি। এক সাহাবী এসে, বেদুইন এক লোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কত সাহাবী, আপনার কত কিছু, আপনি মদিনা স্টেটের প্রেসিডেন্ট, কিন্তু আমি যে আপনার সাহাবী গরিব হয়ে রয়েছি, আপনি কি খেয়াল করতেছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসে, কয় আমার পাগলে কয় কি রে? আল্লাহর হাবিব ডেকে বলেন, আমার সাথী, তোমার কি বাসনা কুমার, তোমার কি চিন্তা? বেদুইন সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হব আপনি যদি আমাকে একটা উট, একটা বাহন দিয়ে দেন। যেমন আমি আপনারে কইলাম যে আমার গাড়িটা তো একটু পুরান সুরান হয়ে গেছে, আমার একটা গাড়ি কিনা দেন বা একটা নতুন গাড়ি দেন, তখন আপনার কি মনে আরাম লাগবো? আরাম লাগবো। যদি বদান্যতাশীল হন তাহলে কমসে কম না কইবেন না, দেন আর না দেন, না কইবেন না, নাহলে কারণ দেখাইবেন, হুজুর আমারটাই তো ইন্স্যুরেন্স কত, ঠিক না? আল্লাহর হাবিব মুস্কি হেসে দিয়ে বলেন, আমার সাহাবী শোনো, ঠিক আছে আমি তোমাকে বাহন দিব। অন্য এক ধনী সাহাবীকে রেখে বলে, হে আমার সাহাবী, বলে কি যে আমার এই সাহাবী, বেদুইন সাহাবী, গ্রাম থেকে আসছেন, তাকে একটা উটের বাচ্চা ধরে এনে দিয়ে দাও। কি দিয়ে দাও? উটের বাচ্চা। কিসের বাচ্চা? এই বেদুইন গরিব মানে গ্রামের সাহাবী কয়, হুজুর আমার উট লাগতো না, আমি উট নিব উটের উপরে চলার লাগিয়া নাকি, এখন এইটার তো আমার কান্দে লইয়া ঘুরতে হইব। আল্লাহর হাবিব ডেকে বলে, সাহাবী আমার, মনে করো তোমাকে একটা সুঠাম দেহের বড় উট দিয়ে দিলাম, এটা কি একদিন উটের বাচ্চা ছিল না? বলে হ্যাঁ। কি ছিল? এটা তো একদিন উটের বাচ্চা ছিল, সুতরাং আমি তোমাকে এইটা বুঝাইছি। আমি তোমাকে কোনটা বুঝাইছি? সমস্ত সাহাবীরা খিলখিল করে হাসি দিলেন, মুস্কি হাসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রসিকতাকে অবলোকন করলেন। সুবহানাল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি করতেন? খুশি করতেন। সুবহানাল্লাহ। আরেকদিন হযরতে আলী, হযরতে ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন। কি খাচ্ছেন? খেজুর খাচ্ছেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোরমা খেজুর খাচ্ছেন, খেজুর খাচ্ছেন কিছু, কিন্তু বিচিগুলি হযরতে আলীর সামনে নিয়ে রাখে। তো সমস্ত খেজুর খাওয়া শেষ হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাহাবীরা আমার, বলে কি যে দেখো তো সবচেয়ে বেশি খেজুর কে খাইছে? তো আরেক সাহাবী কয়, হুজুর একটা আছে, নিয়ম আছে। বলে কি? কয় যে বেশি খায় তার সামনে খেজুরের বিচি বেশি থাকবে। তো এখন আরেকজনে কয়, তাহলে তো বোঝা যাইতেছে হযরতে আলী খেজুর বেশি খাইছে। হযরতে আলীও তো খুব তীক্ষ্ণ মেধাবী ছিলেন, বড় বুদ্ধিমান ছিলেন। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু রসিকতার সুরে, রসিকতার ছলে মিষ্টি হেসে ডেকে বলে, শোনো নবীর সাহাবীরা, আমার জানা মতে অনেক অনেক মানুষ আছে খেজুরের বিচি সুদ্ধা খাইয়া বইতায়। কেমন হয়েছে? আল্লাহ পবিত্র হাদিস শরীফ থেকে আপনাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের পবিত্র রসিকতা, মিষ্টি মধুর মজাক শোনালাম। আলহামদুলিল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবিগণের সাথেও, আমাদের মাদের সাথেও কি করতেন? রসিকতা করতেন। আমাদের অনেক কথা আছে, এগুলি যাক সেগুলি বলছি না। সালাতের কিছু গুরুত্ব বলছি। কিসের গুরুত্ব? আমি আপনাদের কাছে সালাতের একটা কথা জানতে চাই। আচ্ছা বলেন তো, হোয়াট ইজ দ্য মিনিং অফ সালাত? সালাত শব্দের অর্থ কি কেউ কি বলতে পারবেন? আমি আপনাদেরকে অনেক দিন আগে বলেছিলাম, ইউ আর ফরগেটিং পিপুল, আপনারা ভুলে যান, এই জন্য বলতে পারতেছেন। আমি এখন আবার স্মরণ করাই দিই। সালাত শব্দের অর্থ হলো বাঁকা কাষ্ঠকে আগুনে দিয়ে সোজা করা। সালাত শব্দের অর্থ কি? বাঁকা কাষ্ঠকে বা বাঁকা বাঁশকে আগুনে দিয়ে কি করা? এগুলি কি আপনাদের দেশে মনে নাই? যেই কাঠ, যেই তক্তা বাঁকা হইয়া তেইরা হইয়া রয়েছে, এগুলি আগুনের মধ্যে গিয়ে কি করে?
তো সলা শব্দের অর্থ হলো যে বাঁকা কাষ্ঠকে আগুনে দিয়ে, যেমন আরবরা বলে সল্লাইতুল উদ আলান নার, উদ মানে হলো কাষ্ঠ, যে আমি আমার বাঁকা কাষ্ঠকে আগুনে দিয়ে সোজা করলাম। এটার আধ্যাত্মিক একটা স্পিরিচুয়াল মিনিং হলো, মারিফত হলো যে সালাতের মাধ্যমে বাঁকা বাঁকা মানুষগুলি সোজা হয়ে যায়, সালাতের মাধ্যমে আমানুষ মানুষ হয়, শয়তান থেকে ওলিয়া উলিয়া হয়, ডাকাত থেকে ইমাম ওলি আবদাল হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার জোরে কর না কেন? আল্লাহর হাবিব রেখে বলেন, কেউ যদি আল্লাহু আকবার বলেন, জমিন থেকে শুরু করে আকাশ পর্যন্ত তার নামে নেক দিয়ে ভরে দেয়া হয়। দেখছেন নি? আল্লাহ তাআলা বলেন, ওই রব্বিকা ফাকাব্বির, আপনার জন্য হাবিব হে, আপনার জন্য মানে আপনার উম্মতদেরকে আমি শিখাই দিলাম, বলি রব্বিকা ফাকাব্বির, আপনার রবের জন্য আপনি তাকবীর দিয়ে দেন। তাহলে তাকবীরের যে কত মূল্য, তাকবীরাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা তাকবীরের মূল্য হলো এই যে দুনিয়ার মধ্যে যত কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত কিছু আছে এর চেয়ে বেশি দাম হলো একটা তাকবীরের দাম। কেমন লাগলো কথাটা? তাকবীরাতু ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীর, দিস ইজ দ্য বেস্ট from the world and whatever inside of the world. একটা দুনিয়ার ভিতরে কি আছে? কত জাতের খনি আছে, স্বর্ণ রূপা মাইন এই সেই গ্যাস কয়লা, কত খনি তো আছে, আছে না? তো দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার থেকে বেশি মূল্যবান হলো একটা তাকবীর। এখন আল্লাহ বলেন একটা সালাত পড়তে কতবার তাকবীর কোন? এখন আল্লাহ নিজের মূল্য নিজে বুঝেন, আপনার দাম কত। তো এত দামি মানুষ হইয়া, আল্লাহ তাআলার এত পছন্দের মানুষ হইয়া, তাহলে আবার আমরা যদি কুটনামি করি, একজনের ফিসার একজনের লাগাই, তারপরে বাসায় গিয়াই বাড়িউলির সাথে দুর্ব্যবহার করি, বাসায় গেলে মানে বাড়িউলি তো নামাজি, আবার কয়েকটা আজরাইল এসে, আজরাইল বিশ্বাস করেন আর না করেন আমাকে ফোন করে, আমাকে পাওয়া তো খুব সহজ, কারণ আপনাদের ক্যালেন্ডারে আমার নাম্বার আছে না। আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর নবীর মিম্বরের সামনে, আমাদের এই কমিউনিটির আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের অনেকের চেয়ে ইবাদত বন্দিকিতে অনেক আগানো। আল্লাহু আকবার বলি। এবং তারা ফোন করে ব্যথা, মনের ব্যথা প্রকাশ করে যে হুজুর আপনার পিছনে তারা নামাজ পড়ে কিছু কিছু মানুষ, কিন্তু ঘরে এসে দুর্ব্যবহার করে। তাহলে আমার সালাতের কি মূল্য? সালাতের কোনো মূল্য আছে? যেই সালাত আমাকে শুধরাইতে পারলো না, যেই সালাত আমাকে মানুষ বানাইতে পারলো না, বাঁকা মানুষকে সোজা বানাইতে পারলো না, এগুলো কি নামাজ হয়? এই জন্য তো নামাজ পড়েই বাহিরে গিয়ে আমরা কুকথা শুরু করে দিই। এই জন্য মানুষ হওয়ার জন্য সালাত প্রয়োজন। কি দরকার? কি প্রয়োজন? সালাত প্রয়োজন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সে সকল মুমিনরাই সফল কাম। ইউ আর অল মুমিনুন। এতক্ষণ আগে মুমিনদের সংজ্ঞা দিলাম না? ইযা রাআইতুমুর রাজুলা ইয়াতাদুল মাসাজিদ ফাশহিদু লাহু বিল ঈমান। যখন তোমরা কাউকে দেখো যে মসজিদে তারা আসে, জামাতে নামাজ পড়ে, তাহলে তাদের ঈমানের সাক্ষী দাও, মানে তারা হলো ঈমানদার। তারা কি? ঈমানদার। যেহেতু ঈমানের সাক্ষী দাও, তোমরা কি? ঈমানদার। আল্লাহ তাআলা কি বলেন? তাহলে কোন ঈমানদাররা সফল কাম? আল্লাহ তাআলা এখানে বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم لفروجهم حافظون। আল্লাহ তাআলা কালাম হাকিমের মধ্যে বলেন সে সকল মুমিনরাই সফল কাম যারা তাদের সালাতকে বিতবহবল হয়ে সালাত আদায় করেন, যারা তাদের জবানকে কন্ট্রোল করেন, যারা তাদের যৌন স্থান প্রাইভেট পার্টকে কন্ট্রোল করেন। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ।
কয়টা গুণের কথা বলছে? সালাত আদায় করে ভয়ে ভীতবহবল হয়ে, সালাতের মধ্যে ক্ষেপা থাকে, এরকম আছে না? তার চেহারায় বোঝা যায় মর্নিং শোজ দ্য ডে, সকালে বোঝা যায় সূর্য কেমন হবে, মানে তার চেহারা দেখা যায় যে ক্ষেপা রাখছে, না পারে ইমামরে কিছু করতে পারে না আর কি, বুঝছেন? তাহলে সালাত পড়তে হবে ভীত বিহবল হয়ে, আর জবানকে কন্ট্রোল করা। এখন মসজিদ মনে করেন, মসজিদ বাজার এখন মানুষ একই মনে করে, মসজিদের মধ্যে মানুষ শুধু কথা বলে, বেশিরভাগ আপনাদের কথা বলছি না, তো মসজিদের মধ্যে একটা শোরগোল করে, সম্পূর্ণ হারাম। মসজিদের শোরগোল কি? বাজের শোরগোল করা, নয়েজ করা হারাম। তাহলে সালাতের জন্য এগুলি শর্ত, সালাতের জন্য এগুলি কি? উল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা তাদের প্রাইভেট পার্টকে তারা সংযত কি করে, হেফাজত করে। দে গার্ড দেয়ার চেস্টিটি, তাদের চেস্টিটিকে, তাদের কি প্রাইভেট পার্টকে, তাদের লজ্জাস্থানকে তারা পরনারী অথবা পরপুরুষের কাছ থেকে হেফাজত করে। তারা জেনা করে না, ব্যভিচার করে না, তারা কুকাম করে না, তারা নামাজি, তারা আল্লাহওয়ালা। সুতরাং তাদের জবান এবং তাদের প্রাইভেট পার্টকে তারা হেফাজত করে, তারাই সফল কাম, তারাই ইমানদার, তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। কেমন লাগলো কথাটা? ভালো লাগছে? ভালো লাগলে বোঝা গেল যে ইমান শক্ত আপনাকে। কেমন? It's freedom country, I like to do whatever I like. কিন্তু তুমি কয়দিন করবা? কয়দিন পরে আজ আখের রস আছে না, আখের রস কিভাবে বের করে দেখছেন নি? হ্যাঁ, আখের রস এইভাবে সিপ্পা যেমন আখের রস বার করে, এরকম রস সব বার করে ফেলাইব। তারপরে আর কোনো দুনিয়াবি কোনো দুনিয়ার কিছু মানে খাইতেও মনে চায় না, চলতেও মনে চায় না, আর খালি তখন কি করে, তখন আল্লাহ বিল্লাহ করে। আল্লাহ তাআলা বলে, ঠিক আছে আসছো তো, সবার শেষে আসছো, কিন্তু যদি একটু আগে আসতা তাহলে আল্লাহর মুকাররাব হয়ে আমার কাছে আসতা, কিন্তু আমি রহমান, তারপর আমি তোমাকে কি করে দিব? আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। Indeed, the salah prevents from shameful and harmful and bad doing, bad conducts and activities. সালাত মানুষদেরকে খারাপ কাজ, ফাহেসা কাজ, শ্যামফুল কাজ থেকে বিরত রাখে। সালাত এমন এক মহা শক্তি যে কোনো মানুষ যদি সালাত আদায় করতে থাকে, সে সালাতই তাকে কন্ট্রোল করে দেয়, সালাতই তাকে মানুষের মতো মানুষ করে দেয়। সালাতের কত গুরুত্ব! আল্লাহর হাবিব বলেন, সে তার রবের খুব কাছে চলে যায় যখন সে সিজদার মধ্যে পড়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ি। সিজদার মধ্যে পড়ে যায় যখন যায়, তখন আল্লাহ তাআলা আমাদের খুব কাছে চলে আসেন। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দারে আমার খুব কাছে চলে আসছো, ঠিক আছে, তোমার হাজত, তোমার ইচ্ছা, তোমার কামনা, তোমার হাজত, তোমার ইচ্ছা, তোমার কামনা, তোমার বাসনা আমি আল্লাহ ধরে ধরে তোমাকে আমি কমপ্লিট করে দিব। সালাত যারা হয়, যারা নামাজি হয়, আল্লাহ তাআলা তাদের সমস্ত অভাবকে মিটাই দেয়। আলহামদুলিল্লাহ পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত কেমন ছিল? সাহাবীরা বলে, وكان يصلي وفي جوفه أزيار كأزيار المرجال। আল্লাহর হাবিবের সাহাবী আজমাইন বলেন, আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, রহমতের নবীর পার্শ্বে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়ছিলাম, আমার নিজের কানে শুনেছি রাহমাতুল লিল আলামিনের পবিত্র বক্ষপিঞ্জর থেকে গরম গোশত, বয়েলিং গোশত চুলার মধ্যে যেমন গব 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 আওয়াজ হয়, আল্লাহ তাআলার ভয়ে রহমতের নবীর পবিত্র কালাম মুবারক থেকে এরকম আওয়াজ শুনতে পেতাম। রহমতের নবীর সালাত কেমন ছিল? সুবহানাল্লাহ পড়েন। তাহাজ্জুদের সালাত রাহমাতুল লিল আলামিন পড়তেন। আল্লাহর হাবিব বড় শক্তিশালী ছিলেন, এই জন্য এক এক রাকাতে সূরাতুল বাকারা, সূরাতুন নিসা, সূরাতু আলে ইমরান এগুলো শেষ করে দিতেন। সুবহানাল্লাহ পড়ি। এক এক রাকাতে, কারণ আল্লাহ নবী তো শক্তিশালী। আল্লাহ নবী কি
আমরা হইলাম দুর্বল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শক্তিশালী। বলছে কেমন, যে এক একটা নবীর গায়ে জান্নাতি 80টা পুরুষের শক্তি থাকে। কয়টা পুরুষের শক্তি? জান্নাতের 80টা পুরুষ। জান্নাতের পুরুষরা যখন তাদের যারা থাকবেন, স্ত্রী থাকবেন বা জান্নাতি হুরগেল যারা থাকবেন, তাদের সাথে এক একটা মিলনে 70 বছর করে গত হয়ে যাব। এক একটা মিলনে আর কত সময় হয়, তাই না? তো এত জান্নাতি এক একটা পুরুষের জান্নাতি এক একটা মিলনে, মধুর মিলনে 70,000 বছর গত হবে। তারা কত শক্তিশালী! তো এই জান্নাতি 80টা যুবকের শক্তি রাহমাতুল লিল আলামিনের আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন। একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে এক রাত্রিতে তার 10 জন স্ত্রীর সাথে মেলামেশা করতেন। চুপ হয়ে গেলেন কেন? সুবহানাল্লাহ পড়েন। সহি হাদিস শোনাইলাম, এটা গোপন করার কিচ্ছু নাই, হাদিসে আছে, এর জন্য শোনাইছি। আল্লাহ নবীর শক্তির প্রমাণ পাওয়া গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম 100 জন স্ত্রীর সাথে এক রাত্রিতে মিলন হয়েছে। তা আল্লাহ নবী তো মাত্র 10 জন। হযরত সুলাইমান আলাইহিস সালাম 100 সুলাইমানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, রাহমাতুল লিল আলামিনের এক আঙ্গুরের সমান হবে না। সেই কথাই বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা এত শক্তিশালী পুরুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। উনি এক এক রাকাতে সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মায়েদা, সূরাতুল আনআম, এরকম এক এক রাকাতে বড় বড় সূরাগুলি শেষ করে দিতেন। আবার রুকুর মধ্যে গিয়ে রহমতের নবী এত লম্বা করতেন, এটা তাহাজ্জুদের বিষয়, তাহাজ্জুদের সময়। আবার এই জানার এই সব ওয়াক্তিয়া নামাজে নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আম্মা ফালিউখাফফিফ, যিনি ইমাম হবেন তার উচিত সে যেন শর্ট করে দেয়। সালাতকে কি করে দেয়? দেখেন না আপনি হারমানি শরীফ ভাই নেই কাবা ঘরে, দেখেন না ছোট্ট ছোট্ট সূরা, সূরাতুল কাউসার, সূরাতুল আসর দিয়ে জুমার নামাজ শেষ করে, দেখেন কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আম্মা ফালিউখাফফিফ, যিনি ইমামতি করেন সে যেন কি করেন? কারণ তার পিছনে কি আছেন? আন-নিসাউ ওয়াদ-দুআফাউ, তার পিছনে আছেন কে? অনেক মহিলা বাচ্চা কোলে নিয়ে তারা সালাত পড়ছেন, অনেক দুর্বল আছেন, অনেক অসুস্থ আছেন, আছে কি না? কিন্তু যখন আমরা তাহাজ্জুদের সালাত পড়ব তখন আমরা দীর্ঘ সময় করতে পারি। প্রশ্ন আসতে পারে, মাসালা শুনেন, প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা তো এত বড় বড় সূরা জানি না, আমরা কি করব? আপনি একটা সূরা দিয়েই আধা ঘন্টা এক রাকাত পড়তে পারবেন। সুবহানাল্লাহ পড়ি। মনে করেন সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহার পরে আপনি আধা ঘন্টা পর্যন্ত শুধু বিসমিল্লাহির রহমানির রহিমের সাথে সূরাতুল ইখলাস পড়তে পারবেন। আলহামদুলিল্লাহ পড়েন। তো সুতরাং সালাত যদি লম্বা করতে চায় ইটস ইজি, কিন্তু আমাদের টেন্ডেন্সি থাকতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনার রুকুর মধ্যে গিয়ে লম্বা করে দিলেন। কি লম্বা করে দিলেন? রুকুতে এবং সিজদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফারেন্ট দোয়া পড়েছেন। আলহামদুলিল্লাহ পড়ি। আমরা তো শুধু সেই ব্রিটিশ পিরিয়ডে একটা দোয়াই শিখছি, কোনটা? সুবহান রাব্বিয়াল আযীম, এটাই শেষ। আমার কিতাবে অনেকগুলো দোয়া রুকু এবং সিজদাতে আছে, আপনারা কালেকশন করে নিয়ে নেবেন। আমার এই যে রিয়েল ডিপোজিট, আপনারা যদি কালেকশন করেন, এটা যদি ফার্স্ট টু লাস্ট পড়তে পারেন বা বাচ্চাদের পড়াইতে পারেন, তাহলে মনে করেন একটা ইমাম হয়ে গেলেন। আমি এমন কিছু এখানে লিখে দিয়েছি ফার্স্ট টু লাস্ট। আলহামদুলিল্লাহ পড়েন। তো দেখেন আমি এখানে দলিল সহ এখানে নিয়ে আসছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এবং সিজদাতে যেই দোয়াগুলো পড়তেন। কি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে পড়তেন, আল্লাহুম্মা লাকা রাকাতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু খাশা'a লাকা সামঈ ওয়া বাসারি ওয়া মুখি ওয়া আযমি ওয়া আসাবি ওয়া মাস্তাকাল্লা বিহি কাদামি। এরকম অসংখ্য দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে গিয়ে পড়তেন। আবার কি পড়তেন? সুবহানাদিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়াই ওয়াল আজমা। সুবহানাল্লাহ পড়ি।
আবার আল্লাহ নবী রুকুর মধ্যেই পড়তেন সুব্বুহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াগুলি সহি অথেন্টিক সহি হাদিসে আসছে, এগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকুর মধ্যে পড়তেন। আমরা এগুলি শিখব তো। আরেকটা রুকুর তাসবিহ আল্লাহ নবী রুকুতে এবং সেজদাতে দুনো অবস্থায় পড়তেন। আমার সাথে পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। রুকু এবং সিজদায় দুনো অবস্থায় আল্লাহ নবী এই দোয়া পড়তেন। সুবহান রাব্বিয়াল আযীমের যেই ফজিলাত, আর সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি কেউ যদি একবার পড়ে নেয় 70 বারের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। শিখতে হবে কিনা দোয়া? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুর মধ্যে গিয়ে এই দোয়াগুলি পড়তেন। তো সাথে কে আছেন? সাথে আছেন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো উনিও কি আল্লাহ নবীর মতো 80টা যুবকের শক্তি পাইছে? কি কন? মহিলারা তো এমনিই দুর্বল নাকি শক্তিশালী? আবার আমাদের বোনেরা আইসে অথবা এগুলি তো শুনে, সারা দুনিয়া জোড়ায় সব কথা শুনে, ওরা আবার বাজে কমেন্ট করে। আবার কিছু আছে না আজরাইলা কিছু মহিলা আছে না, তাসলিমা নাসরিনের মতো, ওই আমগো উপরে ইসলাম জুলুম করছে। তো কি জুলুম করছে? কয় পুরুষ ঘরে আল্লাহ জান্নাতের মধ্যে এক একজনটা 70টা করে হুর দিব, কয় আমগো 70টা করে জামাই দরকার। খুবই কত নম্বর ওই তাসলিমা নাসরিনের আর কি নাতিভূতি বা যেটাই হোক, কি কন এবারে এখনো মরে না, এগুলি এখনো তাজা আছে। কোন দেশে থাইকা থাইকা জানি পোস্ট করে, বাজে বাজে পোস্ট করে, এখনো আছে। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিলে পারে তো। কি আমি জ্যাকসনাইট থাকতে ডাক্তার সুলতান আহমদ আমার ডাক্তার ছিল, তো এই বেডির লগে আমার দেখা। আমি কি আপনি তাসলিম হয় না, কয় আপনি যারে মনে করছেন তারা না, মানে বেডির ডরে মানে ফিত গইলা গেছে গা, মনে করতে যে এটা আবার জিএমবি নি, আবার অমুক সুমুক, বুঝেন না। তা আমি কই বোন আপনি ডরায়েন না, আমি আপনার হেদায়াত চাই আল্লাহ তাআলার কাছে। তাসলিমা নাসরিন আমগো নামটা কি সুন্দর না, তাসলিমা বিসরি, তাসলিমা কুসরি, তাসলিমা বিসরি, তাসলিমা কুসরি। তো এরা কয় এখন নাকি ইসলাম ইনসাফ করে নাই, ইসলাম ইনসাফ করছে। এগুলি ইনশাআল্লাহ জুমাতে আমরা বলবো। তাহলে ইসলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতি 80টা যুবকের শক্তি দিয়েছেন। এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এরকম বড় বড় সূরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া সম্ভব হতো। সুবহানাল্লাহ পড়েন। তা আম্মাজান আয়েশা সিদ্দিকাও রাহমাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ নবীর সাথে কোথায় আছেন? রুকুতে আছেন। এখন এত লম্বা রুকু, উনি তো নবীও না, উনি তো এই জান্নাত এরকমও না। তো উনি ভাবতেছে সর্বনাশ, এখন তো দেখা যায় চোখ মুখ ফুল্লা যাইতেছে, এখন বোধহয় আমার নাক মুখ দা রক্ত বার হয়ে আইব। তো এই চিন্তায় আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা 2 আঙ্গুল দিয়া নাক চাইপা ধরে রাখছে এইভাবে রুকুর মধ্যে। কোন অবস্থায়? আপনি কি বেজার হয়েছেন নাকি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখা রুকু থেকে সিজদার মধ্যে উঠছে। তো উঠছে মতো আবার ঠিক হয়ে গেছে না। তো নামাজের পরে কইল, আয়েশা তুমি সালাতের ভিতরে রুকুর মানে তুমি হাঁটুর মধ্যে দিবা হাঁটুত না ধরে তুমি নাক চাইপা ধরে রাখছো, কারণ কি? কয় হুজুর, কয় স্বামীজি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনের সালাতের নামাজ পড়তেছিলাম, কিন্তু আপনি যেই লম্বা রুকু করছেন তা আমি ভাবছি যে আমার নাক দিয়ে নিয়ে আবার রক্ত হয়, এই জন্য আমি আমার 2 নাকের ছিদ্র চাইপা ধরে রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বলে, আয়েশা রে তুমি আমাকে হাসাইলা, তুমি আমাকে খুশি করলা। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কি হতেন? খুশি হতেন, তাদের সাথে মিষ্টি ব্যবহার করতেন। আরেকদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছোট্ট সময়, তখন মাত্র বিয়ে হয়েছে, ছোট্ট, তিনি বালুর মধ্যে আঙ্গুল দিয়ে ঘোড়া আঁকছেন। কি আঁকছেন? ঘোড়া। কি আঁকছেন? ঘোড়া আঁকছেন। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আরে তুমি তো ঘোড়া আঁকছো মাটির মধ্যে, আবার দেখি ঘোড়ার মধ্যে পিঠের মধ্যে আবার পাখনাও আছে। ঘোড়া আঁকছো, ঘোড়ার মধ্যে কি আছে? তো তুমি আবার এটা কি জাতের ঘোড়া আঁকলা? এটার মধ্যে যদি পাখনা আছে। আয়েশা সিদ্দিকা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি
যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের একটা ঘোড়া ছিল, সেই ঘোড়াকে আল্লাহ তাআলা পাখা দিয়েছিল। হযরত সুলাইমানের ঘোড়া পাখা বিশিষ্ট ঘোড়া, আমি সেই ঘোড়া এঁকেছি। আল্লাহ নবী বলে, আয়েশা রে, তোমার এত জ্ঞান, তোমার পূর্ববর্তী নবী আম্বিয়াদের সম্পর্কে অনেক জ্ঞান আছে। সুবহানাল্লাহ পড়েন। এগুলি দিয়ে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকার জ্ঞান প্রমাণিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মায়েরা, আমাদের বোনেরা, এই সমাজেরই অনেকের কালামে পাক, কোরআন তেলাওয়াত এত সুন্দর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। তো সুতরাং আমাদের সালাতকে কারেকশন করার জন্য আমাদের কালামে পাককে শুদ্ধ করতে হবে। কি করতে হবে? শুদ্ধ করতে হবে, দোয়া শিখতে হবে, কালাম শিখতে হবে। আল্লাহর হাবিব ডেকে বলেন, সাহাবীরা আমার, সিজদার মধ্যে যখন চলে যাও আল্লাহ তাআলাকে স্মরণ করো আর এইভাবে দোয়াগুলি পড়তে থাকো। পড়েন সবাই, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী। একটা মানুষও চুপ করে থাকবেন না, কারণ আপনার জীবনে এই দোয়া পড়েন না, না পড়বেন, সুযোগ পাইবেন না, না পাইবেন কে জানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সিজদার মধ্যে পড়তেন। আল্লাহু আকবার বলেন। সবাই পড়েন, আমার বোনেরা উপরে, আপনারা একটু একটু পড়েন, এখানে তো আর কেউ নাই, আপনারা সকলেই পড়েন। আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া বিকা আমানতু ওয়া লাকা আসলামতু সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালাকাহু ওয়া সাওয়ারাহু ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু তাবারাকাল্লাহু তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। কি মধুর অর্থ, কি সুন্দর চমৎকার ইন্টারপ্রিটেশন, একটুখানি শোনাই দেই। আল্লাহর হাবিব সিজদার মধ্যে গিয়া এই দোয়া পড়তেন। এর মানে হলো, আল্লাহুম্মা লাকা সাজাদতু, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আপনার জন্যই তো আমি সিজদা করলাম, আমার মাথা জমিনের মধ্যে ঝুঁকাই দিলাম। আল্লাহু আকবার বলেন। সবাই আমার দিকে তাকান। আল্লাহর হাবিব ডেকে বলেন, সিজদার মধ্যে গিয়ে আল্লাহর হাবিব, আল্লাহর নবী, রহমতের নবী, কুল কায়নাতের নবী, উম্মতের কান্ডারি, রহমতের নবী সিজদার মধ্যে গিয়ে এই দোয়া পড়তেন, আল্লাহ তাআলা আপনার জন্যই তো আমি সিজদা করলাম। তারপরে ওয়া বিকা আমানতু, আপনার প্রতি তো আমি নবী ঈমান আনলাম। ওয়া লাকা আসলামতু, আমি নবী আমার গোটা জিন্দেগিকে আপনার জন্য আমি সমর্পণ করে দিলাম। সাজাদা ওয়াজহিয়া লিল্লাযী খালকাহু, আমার চেহারা দিয়ে আপনার সিজদা দিলাম। এই চেহারা না আপনি বানাইছেন, এত সুন্দর চেহারা আর কেউ বানায় নাই। এত সুন্দর চেহারা, যেই চেহারা দেখলে আমরা একে অপরের প্রতি ভালোবাসায় আপ্লুত হই, প্রেমে আসক্ত হয়ে যাই। কি মধুময়, কি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর আকর্ষণীয় চেহারা। এই চেহারা না আপনি আল্লাহ বানাইলেন, এই চেহারা নিয়ে আপনারা সিজদা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ওয়া শাক্কা সামআহু, এই গোশতের ভিতর থেকে, হাড্ডির ভিতর থেকে দুটা কান, দুটা শ্রবণ শক্তি আপনি আমাকে দিলেন। দুইটা গোশত খণ্ড দিয়া দুনিয়ার সমস্ত কিছু আমি শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। কত চিন্তার কথা আল্লাহর হাবিব বুঝাই দিলেন। ছোট্ট দুইটা গোশতের টুকরা, আহারে এই দুই গোশতের টুকরা দিয়া কি কলা কৌশল, কি ইঞ্জিনিয়ারিং। এই গোশতের খণ্ড দিয়া দুনিয়ার সব কিছু শুনি। যিনি বধির, যিনি শুনতে পায় না, আহারে তার কত কষ্ট। আল্লাহর হাবিব বলেন, ওয়া শাক্কা সামআহু ওয়া বাসারাহু, আমার চেহারার ভিতরে আপনি শ্রবণ ইন্দ্রিয় দিলেন আর দুটি চক্ষু দৃষ্টিশক্তি দিয়ে দিলেন। গোশতের খণ্ডের মধ্যে আপনি দৃষ্টিশক্তি লাগাই দিলেন, দুটো লাইট লাগাই দিলেন। এই চক্ষু দিয়ে আমি দুনিয়ার সব দেখি, আকাশ বাতাস, আলো বাতাস, চন্দ্র সূর্য সাগর, তারপরে নিহারিকা ঝলঝলে তারকা, তারপরে প্রেমের আসক্তি নিয়ে প্রেমময়, তারপরে লাভলি আমার আপনজনদের চেহারা,
আহারে আমার চক্ষু দিয়েই তো দুনিয়াকে আমি এনজয় করি, সুতরাং আমার চক্ষু সহ, শ্রবণ শক্তি সহ, আমার চেহারা সহ রব্বুল আলামিন আমি আপনাকে সেজদা দিয়ে দিলাম। এত কিছু আপনি আমাকে দিলেন, আমার অস্তিত্ব দিলেন, আমার এক্সিস্টেন্স দিলেন, আমার মাথা থেকে পাও পর্যন্ত নিয়ামতে ভরা আমার লাইফ, আমার বডি, এগুলো নিয়ে আপনার সামনে আমি দাঁড়াই গেলাম। আপনি আমাকে এত ভ্যালুয়েবল পার্ট দিলেন, হার্ট দিলেন, কিডনি দিলেন, লাংস দিলেন, তারপরে ব্রেন দিলেন, কত কিছু দিলেন। সবচেয়ে দামি আমার ব্রেন দিলেন। ব্রেন সহ দুটি শ্রবণ শক্তি, ইন্দ্রিয় সহ, কর্ণশক্তি, দৃষ্টিশক্তি, আবার ব্রেন শক্তি, সমস্ত শক্তি সহ আমি মাটির মধ্যে আপনার জন্য আল্লাহ লুটায় গেলাম। এই ছিল রহমতের নবীর দোয়া। তারপরে কি আমাকে এত সুন্দর চেহারা দিলেন। এই চেহারা, এত সুন্দর চেহারা, এই চেহারা অপরূপ চেহারা। আমার চেহারা আর কারো সাথে মিলে না, কারণ আমার চেহারাকে আমি আল্লাহ তাআলা আপনি নিজে বানাইছেন। আমাদের চেহারা কে বানাইছেন? আল্লাহ নিজের হাতে আমগো চেহারা বানাইছে। সুবহানাল্লাহ কোন হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমরা যখন মায়ের পেটের ভিতর ছিলাম, যখন জমাট রক্ত হয়ে গেল, জমাট রক্ত হওয়ার পরে তারপরে এক একটা স্টেপের পর স্টেপ, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মাটির নির্যাস থেকে আমি তোমাকে সৃষ্টি করলাম, মানে মাটির নির্যাস থেকে স্পার্ম, বীর্য তোমার পিতার ব্রেনে এবং মায়ের বক্ষপিঞ্জরে আমি লাগাই দিলাম। স্বামী স্ত্রীর মধুর প্রেমময় মিলনে বাপের কাছ থেকে মাতৃগহ্বরে আসলো, সেই রক্তপিণ্ড থেকে একটা পরিস্থিতি সৃষ্টি হলো, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট সেখানে কিছু করতে পারে না। আমি আল্লাহ আমার নিজের হাতে তোমার মায়ের পেটের উদরে আমি তোমার চেহারাকে আমি নিজের হাতে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। খালাকতু বিয়াদাইয়া, আমার নিজের হাতে আমি বানাইলাম। ফাইদা সাওয়াইতুহু নাফাকতু ফীহি মির রূহি। শুধু তাই নয়, যখন স্ট্রাকচার দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা নিজে ফু দিয়া তোমাকে জিন্দা করে দিলাম। এত কিছু দিলাম। এই এত কিছু পাওয়ার পরেও আমরা আল্লাহ তাআলার সাথে নাশকর বান্দা হই। কি বান্দা হই? কোন দিক দিয়ে যে আল্লাহ তাআলা নাশকরি করতেছি তাও বুঝি না। একটুখানি মনে করেন বেনিফিট কম পড়লে, একটুখানি কম খাইতে পারলে কত কত মন খারাপ। ওই আপনার দেশের কথা বলি, আমাদের দেশে বিয়ের অনুষ্ঠান হয় না, এই দেশেও তো হয়। মানুষ যে কত খাবার নষ্ট করে, মাআযাল্লাহ, উই সিক প্রোটেকশন ফ্রম দ্যাম। এরকম শয়তানি থেকে, এরকম খবিসি থেকে আমরা আল্লাহ তাআলার কাছে পানা চাই। এদিক দিয়ে গাজাতে, ফিলিস্তিনে, আর কারে, সারা পৃথিবীতে মুসলমানরা কি অমুসলিমরা না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছে, পানি নাই, খাবার নাই। আর এদিক দিয়া আমরা খাবারের কত কষ্ট, মানে খাবার কত নষ্ট করি। বলছিলাম না কদিন আগে আমার ফেসবুকে আমি পোস্ট দিয়েছি, রেস্টুরেন্টে গেলাম খেতে, গিয়ে দেখি টেবিল ভর্তি খানা। আমি ভাবলাম যে টেবিল ভর্তি এত খানা, লোক কই? পরে ক্যারাবিয়ান লোক কইল, ভাই এগুলি কিছু খাইয়া সব ফালাই থুয়ে গেছে গা। আমি কই হোয়াট ডু ইউ থিঙ্ক? কয় দিস ইজ হারাম। আমি কই তাহলে তুমি বুঝছো, তোমার ভাইরা বুঝে নাই। তাহলে আমরা এত কিছু নষ্ট করি, কিন্তু আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হতে পারলাম না। তো কি বলছিলাম, বিয়েতে ঢাকার অনুষ্ঠানে আপনার গোস্তের মধ্যে আলু দেয় না, দেয় না? এটা আলাদা একটা স্টেজ। কি কন, আলু দিয়া যে কত কিছু বানানো যায়, আলুর ভর্তা, এই সেই না? তো বাড়িতে কিন্তু আমরা আলুর ভর্তা বানাই খাই না? বিয়ের মধ্যে গেলে আলু তো ফালাই গোস্ত শুদ্ধ ফালাই দিই। আবার রাস্তা দিয়ে যায় আর সমালোচনা করতে থাকি, কয় খাবারটা বেশি জুইতোয় নাই। এগুলো হলো মানুষের স্বভাব। ওয়াকানাল ইনসানু যালুমান জাহুলা। মানুষের অভ্যাস, তারা জালেম হয়, তারা মূর্খ হয়। সুতরাং যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, তারা শুকরগুজারি বান্দা হয়। ওই যে মাওলানা আব্দুল হাই চমৎকার একটা আয়াত পড়েছিল, কালিলাম মিন ইবাদিয়াশ শাকুর।
আমার যারা কৃতজ্ঞতা করে, যারা কৃতজ্ঞ হয়, তারা সংখ্যায় খুবই কম। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে স্টেটমেন্টটা সিজদার মধ্যে গিয়ে দিল, কত চমৎকার স্টেটমেন্ট, কি বলেন? তারপরে আবার সিজদা থেকে উঠলাম, মানে দুই সিজদার মাঝখানে পড়লাম কি রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, মানে হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। অথবা আরেকটা দোয়া আছে পড়ি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহু আকবার। এর মানে হলো আল্লাহর নবী আমাদেরকে দুই সাজদার মাঝখানে এই দোয়া শিখাই দিলেন, আল্লাহুম্মা গফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়ারহামনি, আমার উপর রহম করুন, তারপর ওয়াহদিনি, আমাকে আপনি হেদায়েত মানে সঠিক পথের জান্নাতের পথ দেখাই দেন, তারপরে ওয়ারহামনি ওয়াআফিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন, শেষমেশ আপনি আমাকে রিজিক দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দারে নামাজের ভিতরে তুই যখন রিজিক চাইছস রে বান্দা, রিজিকের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। কোনো নামাজি দুনিয়ার মধ্যে অভুক্ত থাকবে না, ক্ষুধার্ত থাকবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, যারা নামাজি হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। আর যারা নামাজি হবেন না, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে রিজিক ছিনাই নেবেন। রিজিক বলতে কি বুঝেন? রিজিক বলতে বোঝা যায় সম্পদ, সন্তান, সন্ততি, নেক কিছু, অল দ্য ব্লেসিংস, দিস আর অল কনসিডার্ড এজ রিজিক। আল্লাহ তাআলার সমস্ত দয়াটাই রিজিক। সুবহানাল্লাহ পড়ি। এই যে আমাদের সন্তান সন্ততি, এগুলো আমাদের রিজিক। আলহামদুলিল্লাহ পড়ি। কি সন্তান সন্ততি, এগুলি কি আমাদের রিজিক? দেখা গেল যে আপনি সালাত পড়েন না, আপনার ছেলে আপনার মায়ায় আপনার গুতায়, এরকম আছে না? বাপেরে মানে না, পুতেরে মানে মায়েরে মানে না, বয়ফ্রেন্ড নিয়া গার্লফ্রেন্ড নিয়া ঘরের মধ্যে ঢুকে, আর বাপ মায় খালি কয় হায় 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 হায়, হায় হায় করলে কাম হইতো না। তুমি ছোট্টবেলা তুমি নার্চারিং করো নাই, তোমার বাচ্চাকে তুমি মানুষ করো নাই, তুমি শিখাও নাই, তুমি সভ্যতা, ভদ্রতা, দিন, ইসলাম, দিন, ধর্ম শিখায় নাই, সুতরাং তোমার হায় হায় ছাড়া আর কোনো গতি নাই। তো সুতরাং আপনার বাচ্চাকে আপনি হোল্ড করে মসজিদে নিয়ে আসেন, মসজিদে নিয়ে এসে এই ইসলামিক এনভায়রনমেন্টে আপনাদের বাচ্চাদেরকে দেখান, ইমামের সাথে কানেকশন করায় দেন, মুরব্বীদের সাথে কানেকশন করায় দেন, যারা আল্লাহওয়ালা যুবক তাদের সাথে কানেকশন করায় দেন। যদি করেন তাহলে বাঁচবেন, নাহলে কিন্তু উপায় নাই। এটা বাংলাদেশ না যে আপনি গুতায়া ঠিক করবেন, বরং আপনার গুতায়া এরেস্ট করে জেলে নিব। কত বাপ মার কান্না চিৎকার আমাদের কাছে আসে, কিচ্ছু করার নাই। তো কি বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সালাত পড়বেন তাদের রিজিকের জিম্মাদার আল্লাহ হয়ে যাবেন। আল্লাহু আকবার বলি। তারপরে আল্লাহর হাবিব সিজদার মধ্যে গিয়ে আরো চমৎকার কিছু দোয়া পড়েছেন, আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা। অর্থটাও শোনাই দেই। আল্লাহর হাবিব সিজদার মধ্যে গিয়ে বলতেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমি আপনার আযাব থেকে আপনার সন্তুষ্টির কামনা করি, আপনার আযাব থেকে আপনার সন্তুষ্টি কামনা করি, আপনার আযাব চাই না। আচ্ছা বলেন, আযাব কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারবে? কি বুঝে সুঝে বলেন, আযাব কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে পারবে? তো উনি এই দোয়া পড়লেন কেন? উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওই বাংলাতে একটা প্রবাদ আছে না, ঝিকে মাইরা বউকে শিখায়। জি নিজের মাইয়া, এটা কয়েকটা গুতা মারলে তখন নিজের পুতের বউ টাইট হয়। এটা তো পরের মাইয়া কিছু কওয়া যায় না, তো নিজের দ্বারে মাইরা বউয়ের শিখাই দেয় এরকম। আল্লাহ তাআলার পক্ষ থেকে খবর আসছে, হাবিব হে আপনার উম্মতদেরকে এই দোয়াগুলো শিখাই দেন। সুবহানাল্লাহ পড়েন।
তারপরে কি অবি মুআফাতিকা মিন উকুবাতিক, আপনার আযাব থেকে আমি আশ্রয় চেয়ে আমি মাফ চেয়ে নেই, মানে আমার মাফের মাধ্যমে আপনার আযাব থেকে আমি আশ্রয় চাই। এর মানে হলো আমাকে মাফ করে দেন, আমাকে আযাব দিয়েন না। আজকের রাত্রিতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন যারা আল্লাহ তাআলার কাছে মাফ চায়। অনেক গুরুত্ব আজকের রাত্রি, সুবহানাল্লাহ পড়েন। তারপরে ওয়া আউযু বিকা মিনকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনার কাছে প্রোটেকশন চাই, কারণ আপনি ছাড়া আমাকে প্রোটেকশন দেওয়ার কেউ নাই। শয়তান আমার পিছনে আছে, শাইতানু ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রন্ধে রন্ধে রগে রগে বিন্দুতে কণায় কণায় দৌড়াতে পারে। রহমানুর রহিম আপনি ছাড়া শয়তান থেকে আমার বাঁচার কোনো ওয়ে নাই। লা উহসি সানাআন আলাইকা, আল্লাহ তাআলা আমি আপনার কি প্রশংসা করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী কয় আল্লাহ তাআলা আমি আর আপনার কি প্রশংসা করব, আপনার গুণগান আপনার নিয়ামত আমি গুণে শেষ করতে পারবো না। সুতরাং কামা আসনাইতা আলা নাফসিকা, আপনি আপনার নিজের জন্য যা প্রশংসা করেছেন এটাতেই আমি ক্ষুদ্র বান্দা রাজি আছি, রাজি হয়ে গেলাম। এই যে এই দোয়াগুলি কেউ যদি পড়ে সিজদার ভিতর থেকে নির্ঘাত 100% ট্রু, সে আল্লাহ তাআলার আল্লাহর ওলি হয়ে পৃথিবী থেকে তার জান কবজ হবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমাদের শিখতে হবে, আমাদের কি করতে হবে? শিখতে হবে। আল্লাহর হাবিব আরেকটা দোয়া পড়েছেন সিজদার ভিতরে, পড়েন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আল্লাহর হাবিব আমাদেরকে শিখায় সিজদার ভিতরে গিয়ে এই দোয়া পড়ো, আল্লাহ তাআলা আমার সমস্ত গুনাহকে আপনি মাফ করে দেন। সিজদার দোয়া, এটা কিসের দোয়া? সিজদার দোয়া। আবার পড়ি আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। দিক্কাহু ওয়া জিল্লাহু, এমন গুনাহ আছে অনুপরমাণুর চেয়ে, অনুপরমাণু মানে ছোট্ট ক্ষুদ্রাতি ক্ষুদ্র গুনাহ, এইটাও মাফ করেন। জিল্লাহু বড় বড় গুনাহ আছে, বড় বড় গুনাহ কি? শিরিক আছে, বেদাত আছে, তারপরে আপনার জেনা আছে, ব্যভিচার আছে, চুগলখড়ি আছে, তারপরে বড় বড় গুনাহ আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ তাআলা আমার ছোট্ট গুনাহ এবং বড় গুনাহ সবগুলি আপনি মাফ করে দেন। তারপরে কি? ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু, আমার প্রথমের গুনাহ আবার শেষের গুনাহ। প্রথম গুনাহ মানে আমার বালেগ হওয়ার পরে কত গুনাহ করেছি, এই গুনার কোনো হিসাব নাই, কেউ জানে না। কিরামান কাতিবিন জানেন, সম্মানিত লেখকরা জানেন, আল্লাহর রেকর্ড জানেন। সুবহানাল্লাহ পড়েন। আমার জীবনের প্রথম থেকে গুনাহ, আল্লাহু আকবার, এবং জীবনের বৃদ্ধ বয়সে অনেক গুনাহ আছে। আমি বুড়া হয়ে গেছি, চুলদারি সাদা হয়ে গেছে, মানে সাধু হয়ে গেছি, তারপরও কত গুনাহ হয়। আমি আলেম নামের জালেম হয়ে গেছি, ইমাম নামের শয়তান হয়ে গেছি, তারপরে স্কলার নামের মূর্খ হয়ে গেছি। আল্লাহ তাআলা আমি যত গুনাহই করি না কেন তুমি ছাড়া আমারে মাফ করার কেউ নেই। তারপরে ওয়ালানিয়াতাহু, অনেক সময় কাউকে আমি পরোয়া করি না, প্রকাশ্যেই গুনাহ করে দেই। আমার কাছে পাওয়ার আছে, প্রকাশ্য গুনাহ করি, প্রকাশ্যেই যাতা করি, যাতা আচরণ করি। ফ্রিডম দেশ, ফ্রিডম কান্ট্রি পে রাস্তার মধ্যে মদ্যপান করি, হোটেলের মধ্যে মদ্যপান করি, মহিলা নিয়ে গার্লফ্রেন্ড নিয়ে চলাচল করি প্রকাশ্যে, কেউ কিছু বলতে পারি না, প্রকাশ্য গুনাহ। ওয়া সিররাহু, আবার গোপনে গোপনে গুনাহ, বিদেশ যাই, বিদেশ গিয়ে হোটেলের মধ্যে থাকি, গুনাহের কাজ করি। আমার গোপনের গুনাহ, প্রকাশ্য গুনাহ, যত জাতের গুনাহ, হে আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। সিজদার দোয়া। কিসের দোয়া? সিজদার দোয়া। বইটা কিনে নিবেন আমার কাছ থেকে, এটা আমারই লেখা।
দ্য রিয়েল ডিপোজিট, আর মানে কি আসল ডিপোজিট। এটার মধ্যে যে আমি কত কিছু লিখেছি আপনি এটা না পড়লে বুঝতে পারবেন না। দেখলেন কতগুলি দোয়া পড়লাম আপনাদের সামনে। তারপরে তো সময় তো নাই, বলতে গেলে তো সারাদিন সারা রাত যাবো গা সালাতের শুধু বলতে গেলে। এখন আসেন একটু আমরা ইটা পড়ি, সেজদাও শিখলাম, রুকুও শিখলাম, দুই সেজদার মাঝখানেও শিখলাম। তারপরে আত্মাহেতু আমি জুমার দিন বলেছিলাম দোয়া আল কুনুতের অর্থটা আমরা একটু শুনি। কি করি? ওই আমাকে একজনে কইছিল, কয় হুজুর, কয় 100 জনের মধ্যে 90 জনের দোয়া কুনুত ভালো করে পারে না। আমি কি আল্লাহ জানে আর এই নামাজি জানে। এখন আমার কাছে না আইলে তো আমি রাস্তার মধ্যে দাঁড়া করে জিজ্ঞাসা করতে পারি না। তো দোয়া কুনুত যারা যারা পারি তাও অর্থ জানি না। তো সুতরাং অনেকগুলো দোয়া কুনুত আছে, এর মধ্যে আমাদের হানাফি মাযহাবে এই দোয়াটা পড়ি। কোনটা পড়ি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। এটাই তো বলেন। আমার এরকম 5-6টা জানা আছে দোয়া কুনুত, তো আপনারা যেটা পারেন এটাই কইতাছি। কেমন? তো পড়ি। আমি আরেকটা পড়ি, আল্লাহুম্মা, আমার সাথে পড়ে আল্লাহ, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাউবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা আকসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। এটা আমি পড়ি। তারপরে আরেকটা দোয়া আমরা অনেকেই পারি, আবার অনেকে পারি না। সেটা কি? সেটা আমরা দোয়া কুনুতের ভিতরে সেটা আমরা পড়ি, সেটা হলো পড়ি আল্লাহুম্মা হদিনি। পড়েন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া কিনি শাররা মা কদাইতা। আরো আছে এগুলি অনেকে, এটা অনেকে পারেন। তো জায়গা এগুলি তো আরো অনেক আছে। কেমন? আমরা যেটা পড়ি সেটার একটু অর্থটা করি, শুনেন। কেমন পড়ি? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। এটা ইন্নাও পড়া যায়, ইন্নিও পড়া যায়। ইন্না মানে সকলকে নিয়ে, আর ইন্নি মানে আমি নিজে। তো ইন্না, হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া নাস্তাগফিরুকা, আমার গুনাহ মাগফিরাত আপনার কাছে চাই। পড়ি ওয়া নুমিনু বিকা, আপনার প্রতি আমি ভালো করে ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। বা ঈমান আনি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এবং আপনার উপরে আমি ভরসা করি। আমি কোনো পোলাপান চাকরি বাকরি এই সেই এগুলির ভরসা করি না, আমি ভরসা করি কার? সুবহানাল্লাহ পড়ি। ওয়া নুসনি আলাইকাল খাইর, এবং আপনার কল্যাণের প্রশংসা করি। সুবহানাল্লাহ পড়ি। তারপরে ওয়া নাশকুরুকা, আপনার শুকর আদায় করি। পরে ওয়ালা নাকফুরুকা, অকৃতজ্ঞ হই না, নাশকরি বান্দা হই না। ওয়া নাখলাউ, আমি তাদেরকে ছেড়ে দেই। ওয়া নাতরুকু, আমি তরক করি। মাইয়াফজুরুকা, যারা আপনার সাথে গুনাহ করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। যারা গুনাহ করে তাদের সাথে আমার কি নাই? সম্পর্ক কাদের সাথে থাকতে হবে? যারা আল্লাহওয়ালা, নেককার, ওলামায়ে কেরাম, নেককার, বুজুর্গ, নামাজি, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। বুঝলেন? ওকে। তো কি তারপরে কি? আল্লাহুম্মা পড়ি, ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি শুধু আপনারই ইবাদত করি, আর কারো না। আমি না পীরের, না মাজারের, না গরুর, না ছাগলের, না হিয়ালের, না বিলাইয়ের। মানুষে করে না? গরুর সামনে গিয়া পূজা করে কি না? তারপরে আমরা এগুলি করি না, আমরা শুধু আপনারই। উই ডু ওয়ার্শিপ অনলি ইউ। সুবহানাল্লাহ।
তারপরে কি ওয়ালাকা নুসাল্লি, আর সালাত যে পড়ি শুধু আপনার জন্যই পড়ি, আল্লাহু আকবার বলেন। ওয়া নাসজুদু, আপনার সিজদা করি আপনার জন্যই। শুধু সিজদা কার জন্য করি? না পীরের সামনে, না মাজারের সামনে, না কোনো কি মাখলুকাতের সামনে, গায়রুল্লাহর সামনে আমি কি করি না? সিজদা। ওয়া ইলাইকা নাসআ, এবং আপনার দিকে দৌড়াই। আপনার দিকে কি করি? এই যে ইদা নুদিয়া লিস-সালাতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন আজান দেওয়া হয় দৌড়াই আল্লাহর জিকিরে যাও, মানে জামাতে শামিল হও, সুবহানাল্লাহ পড়েন, মানে একটু দ্রুত তার সাথে তুমি যাও। তারপরে কি, তাহলে আমরা দৌড়াই কার দিকে? আমরা না কোনো নেতা, না এই না সেই কারো কাছে আমরা দৌড়াই না, আমরা দৌড়াই কার দিকে? ওয়া নাহফিদু ওয়া নারজু, আপনার দিকে আমরা এগিয়ে চলি এবং আপনার কাছেই আমি আশাবাদী হই। আমার আশা, আমার ভরসা, হে আল্লাহ আমি আশা করি আপনি আমাকে জাহান্নামে দিবেন না। ইমানদারের আশা কি? ইমানদারদের আশা, নামাজীদের আশা, আল্লাহওয়ালাদের আশা, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। ওয়ানারজু রাহমাতাকা, আপনার দয়া ভিক্ষা চাই, আপনার দয়া চাই, আপনার রহম চাই। তারপরে ওয়ানাখশা আযাবাকা, আরেকটা কথাও বলি, যেমন আশা করি আপনার আযাবরেও আমরা ভয় পাই। আমরা কি ভাই? আমরা এই কথা বলি না যে মইরা গেলেন আমার মানে কাড়া দিয়ে শেষ রাখ, এরকম কথা আমরা বলি না, বলি। তারপরে কি, ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক, আল্লাহর হাবিব শিখান নিশ্চয় আল্লাহ তাআলার আযাব যারা কাফির হবে, বেঈমান হবে, তাদের জন্য অবধারিত হবে। আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকে উম্মতে মুহাম্মদীকে মাফ করে দিবেন। তাহলে এই যে দোয়াগুলি আমরা কোথায় পড়ি? দোয়াল কুনুতের মধ্যে সালাতুল উইতরে পড়ি, অথবা আপনি উইতির ছাড়াও আপনি একা একা পড়তে পারেন। আপনি নওয়াফিল সালাতের ভিতরে সেজদার মধ্যে গিয়া, রুকুর মধ্যে গিয়া এই দোয়াগুলি পড়তে পারেন। আল্লাহু আকবার বলি। দেখলেন, এগুলো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া। আল্লাহু আকবার। এখন সালাত যে আমরা পড়ি, সালাত আমাদেরকে কি দিল? সালাত দিয়ে দিল আল্লাহ তাআলার সাথে মধুময় সম্পর্কের কথা। সুবহানাল্লাহ পড়ি। যারা নামাজি হয় তারা আল্লাহ তাআলার খুব কাছে চলে যায়। বলছে কি, আল্লাহ তাআলার কাছে সালাতিরা মানে নামাজিরা যা চায় আল্লাহ তাদেরকে তা দিয়ে দেয়। এটা শুনি না, অনেকে মনে করে এটা কি কয়, হুজুররা শুধু এই কথাই কয় সবসময়, মানে বিশ্বাস মানে আংশিক বিশ্বাস। অনেকের আল্লাহই জানে এটার উপর মানুষের ঈমান কদ্দুর। এটা হাদিসে কুদসি, মুসলিম শরীফের সালাত কিতাবুস সালাতের প্রথম যেই হাদিস, ওয়ালি আবদি মা সাল, আমার বান্দা সালাতের মধ্যে, দোয়ার মধ্যে গিয়া, সেজদার মধ্যে গিয়া, সালাত এর মধ্যে গিয়া যা চায় আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দেই। সালাতের মধ্যে গিয়ে যে কথাগুলি বললাম, আল্লাহ তাআলা বলে, বান্দা রে, তুই আমাকে চাইতে দেরি করিস কিন্তু তোকে আমি দিতে দেরি করি না। কিন্তু তোমার এটাও জানা দরকার, তোমার জন্য যেটা প্রয়োজন, তোমার জন্য যেটা উপকার, আমি তোমাকে সেটাই দেই। কি বলেন? এটা হলো আল্লাহ তাআলার নিয়ত, সুন্নাহ। আল্লাহ তাআলার নীতি হলো বন্দার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, বন্দার জন্য যেটা ফিট, আল্লাহ তাআলা তাকে সেটাই দেন। কি বলেন? আল্লাহু আকবার বলি। তো সুতরাং দোয়া করে, প্রার্থনা করে বিচলিত হওয়া যাবে না যে আল্লাহ তাআলা দেয় না কেন। আল্লাহু আকবার বলি। এই জন্য দোয়া করার মধ্যে আমরা যখন এই দোয়াগুলি করতে থাকি, যেটা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ সেটা দিয়ে দেন, আর আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালো মনে করেন না সেটা আমাদেরকে আখিরাতে দিয়ে দিবেন। কি কবে দিয়ে দিবেন? আখিরাত কবে? কিছুদিন পরে। আখিরাত কবে? ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়, তার আখিরাত শুরু হয়ে যায়। সুতরাং সেই ভাবনা ভাববা না যে কি তোমার দীর্ঘ সময় কি টোটোয়া গ্রেভিয়ার্ড রেডি আছে, তারপরে বেসমেন্টে বক্স রেডি আছে। হাইরে হায়, হাইরে হায়, মাওলানা জুবায়ের নাই।
এরকম একটা আওয়াজ আসবে কি না? হায় রে হায় মৌলানা জুবায়ের নাই, সাথে কাপড় পরাইয়া বক্সের ভিতর ভরিয়া টুটু হুয়াতে লইয়া যায়, মৌলানা জুবায়ের নাই। হায় রে ভাই মৌলানা জুবায়ের নাই। হবে কি না? আমাদের বসির খান সাহেব এখানে বসা ছিল না কি? এই দেখেন না আপনি, আমি তো কয়দিন ধরে আসছি, আপনার আব্দুল বসির খান সাহেব এখানে বসা ছিল না? ওইখানে বসা ছিল। মসজিদের আগের সাবেক প্রেসিডেন্ট সাহেবেরা, ভাইস প্রেসিডেন্ট সাহেবেরা, তারপরে কতই তো দোয়া করতেছি, করতে কি না? তো তারা তো এরকমই ছিল, এরকম আমাদের মধ্যে ছিল, কিন্তু তারা আজকে আমাদের মধ্যে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে, আমাদের সবাইকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেন, হেদায়েত পথ দেন। আল্লাহ তাআলা আমাদের এই দোয়াকে, ফরিয়াদকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলার বন্দেগী করার তৌফিক দান করুন। আমাদের ঘরে বাহিরে আল্লাহ তাআলা শান্তি নাজিল করুন। সকলকে, যেহেতু রমজান আসছে, আপনাদের তো কিছুই বলতে পারলাম না সময়ের কারণে, এটা বলা শেষ নাই। আমি রিকোয়েস্ট করি আপনাদেরকে এই বইটা নিয়ে যাবেন, দ্য রিয়েল ডিপোজিট। এটা পড়লে আপনি ইমাম হয়ে যাবেন। কত রকম বন্দেগীর কথা, সালাতুত তাসবিহ আছে, ইস্তেখারার সালাত আছে, এবং সহি হাদিস দিয়ে আমি এভিডেন্স হাদিসের নাম্বার দিয়ে দিয়েছি। এটা 80টা বই পড়ার পরে, সিয়াসেত্তা খতম দেওয়ার পরে, তারপরে আমার এই বইটা সংকলন হয়েছে, কিন্তু এটা কোনো আমি সারা পাইতেছি না। কেমন? তারপরে এখন আবার আমার পিএইচডি থিসিস করতেছি, এইটা বার হইলে কয়জনে নিব আল্লাহ জানে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যারা সম্ভব হয় আপনারা এটা নিয়ে যাবেন। এটার দাম খুবই কম, $20, যদিও মার্কেটে অনলাইনে $30, কিন্তু আমার যারা কাছের মানুষ তাদেরকে $20। আর যদি পয়সা না থাকে তাহলে এমনি নিয়েন গা। কেমন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।